হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা পজিটিভ আছো আর সেফ আছো। আজকে সকালে যে রিডিংটা দিয়েছি, সকালে না দুপুরে যে রিডিংটা দিয়েছি, দেখবে রিডিংটাতে এসছিল কারোর ক্ষেত্রে হার্ট চক্রা ব্লকেজ রয়েছে, এটা আমি পেয়েছিলাম রিডিং এ। তো জেনারেলি আমি চক্রা নিয়ে সেরকম করে রিডিং খুব একটা দিইনি, হয়তো একটা দুটো কথার মাঝে আসলেও এসে থাকতে পারে, বাট আজকেরটা টোটালি সকালে শর্ট রিডিং এর ওপর, সকালে না দুপুরে শর্ট রিডিং এর ওপর বেস করেই এই রিডিংটা আজকে করা। মেনলি আজকে রিডিংটা কিন্তু এর ওপর বেস করেই হবে। এবার আমি সবার আগে একটু বলি যে হার্ট চক্রা ব্লকেজ আমরা বুঝবো কি করে। হার্ট চক্রা ব্লকেজ হলে পরে ফিজিক্যালি যে প্রবলেমগুলো আসে সেগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে হার্ট রিলেটেড সমস্যা, কিছু কিছু অ্যানজাইনা হোক কি হার্টের কোনো রকম অস্বস্তি হোক, এইরকম ধরনের সমস্যাগুলো আসতে থাকে যাদের এগুলো ছিল না আগে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা আসতে থাকে। হার্ট ব্লকেজ হলে মেন্টাল যে প্রবলেমগুলো হয়, মেন্টাল অ্যাফেক্টেড, সবচেয়ে বেশি মেন্টালি অ্যাফেক্টেড হয়, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মেন্টাল অ্যাফেক্টেড হওয়ার জায়গা হচ্ছে এক্সট্রিম ডিপ্রেসড বোধ হওয়া, কাউকে বিশ্বাস করার মতন জায়গাতে না থাকা, ঠিক আছে, কারোর ওপর রিলাই না করতে পারা, যেটা বললাম বিশ্বাস করার মতন জায়গাতে না থাকা, কোনো কিছুতে স্যাটিসফ্যাক্টরি, নিজের মনের মতন স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট না পাওয়া, ডিপ্রেসড হয়ে থাকা তো বললাম, এবং কোনো কিছু নতুন চিন্তা ভাবনার দিকে না এগোতে পারা, পুরোপুরি একদম স্টাকড হয়ে থাকা, মেন্টালি ইরিটেটেড হয়ে যাওয়া, যে ইরিটেশনের কারণ কেউ বুঝতে পারবে না। এবার বলতে পারো যে এগুলো তো নর্মালিও হয়, হ্যাঁ হয়, অবশ্যই নর্মালিও হয়, কিন্তু কথাটা হচ্ছে এইটা যদি চক্রা ব্লক হয় তাহলে দেখো চক্রার ক্ষেত্রে তিন রকম জিনিস হয়। একটা হচ্ছে কমপ্লিটলি ব্যালেন্স স্টেটে থাকে, যেখানে কোনো রকম সমস্যা সেরকম ভাবে থাকে না, যেটুকুনি সমস্যা আছে সেটা টোটালি ওভারকাম হয়ে যায়। আরেকটা কি থাকে না, চক্রার ডিসব্যালেন্সড অবস্থায় থাকে। ডিসব্যালেন্স অবস্থায় থাকা মানে কিছুটা ডিসব্যালেন্সড আছে, একটু ব্যালেন্স করে নিলেই হয়ে যায়। আর ব্লকড থাকা মানে হচ্ছে টোটালি ব্লকড হয়ে যাওয়া, একই জিনিস। কোনোটা হচ্ছে তুমি 2-4 মাস কিছু করতে পারছো না, 2-4 মাস কোনো কিছুতে মন দিতে পারছো না, বা 2-4 মাস কারোর উপর ট্রাস্ট করতে পারছো না, তারপরে হিল হয়ে গেল, ঠিক হয়ে গেল। কমপ্লিটলি ব্লক হয়ে যাওয়া মানে তুমি দীর্ঘদিন ধরে কোনো কিছুতে ট্রাস্ট করতে পারছো না, কোনো কিছুতে মনোযোগ দিতে পারছো না, সব সময় লোনলি ফিল করছো নিজেকে। তো এগুলো হচ্ছে অনেক দিন ধরে চলতে থাকলে হার্ট চক্র প্রথমে তো আর ডিরেক্ট ব্লক হয়ে যায় না, প্রথমে জিনিসটা ডিসব্যালেন্স কন্ডিশনে আসে, এবং সেটাকে যদি ব্যালেন্সিং না করা হয় তাহলে সেটা আস্তে আস্তে পার্শিয়ালি ব্লক হতে হতে আলটিমেটলি গিয়ে সেটা পুরো ব্লকের জায়গায় চলে আসে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে আজকে আমি যখন সকালবেলা এটাই পেলাম যে রিডিং এ যে হার্ট চক্রা ব্লকেজ, তখন মনে হলো যে আজকে রিডিংটা এই বিষয়ের উপরই রিলেটেড হোক। তো আমার খুব একটা ভালো লাগেনি জায়গাটা, তো সেজন্য আমি আজকে হার্ট চক্রা রিলেটেড রিডিং করব। তো তার আগে পাঁচালিটা, প্রত্যেক দিনের যে পাঁচালি পড়ি সেটা আগে বলে দিই। সেটা হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং, যতটা তোমার সঙ্গে রেজোনেট করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত রাশির মানুষের জন্য রিডিং। অ্যান্ড আরেকটা কথা, যদি পার্সোনাল রিডিং নেওয়ার থাকে তাহলে পরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেট করবে। প্লিজ কেউ ফোন করো না, ফোনে অনেক সময় অ্যাটেন্ড করা পসিবল হয়ে ওঠে না, ঠিক আছে। আর সেকেন্ড আরেকটা কথা বলিনি, যেটা আমি ইদানিং খুব ফেস করছি, সেটা হচ্ছে যে দেখো বাবা, তোমাদের অনেকের অনেক রকম সমস্যা শুনছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের যদি মন চঞ্চল থাকে তাহলে কিন্তু সমস্যার সমাধান হওয়া মুশকিল আছে। মানে তোমরা যদি কারোর কাছে রেমেডি নিয়ে থাকো, সেই রেমেডিটা আগে দেখে নাও, কমপ্লিটলি দেখে নাও সেই রেমেডির জায়গাটা, কমপ্লিট করে আরেকটা জায়গায় যদি সেখানে সফল না হয় তাহলে আরেকটা জায়গায় ঢোকো, না হলে পরে দুটো জায়গা নিয়ে চলতে গিয়ে তোমরা নিজেরাই হ্যাপাসেট হয়ে যাবে, ঠিক আছে। তো সেজন্য বলছি এই কথাটা। আর এটা ঘটনা যদি কার্ড কথা বলে, যদি ঈশ্বর যদি মানে ইনটিউটিভ পাওয়ারটা দেন, তাহলে এটা বোঝা যায় যে
কোনো কিছু আগে করা হয়েছে কিনা বা কিছু হয়েছে কিনা, ঠিক আছে, সেটা রিডিং এর মাধ্যমে এসে একটা জায়গায় রিডিং স্তব্ধ হয়ে যায়। যদি যখন আমার ফার্দার ইনফরমেশনের দরকার হয় তো তখনই এই জিনিসটাকে তো জানাও যায়। সুতরাং কোনো কিছুকে হাইড করে আরেকজনের কাছে রিডিং করানো এটা ঠিক নয়। এটাতে তোমরা নিজেরাই সমস্যায় পড়বে, কারণ সেখানে রেমেডি জাতীয় কোনো রকম ব্যাপার আসে, হ্যাঁ তুমি ওপিনিয়ন নেওয়ার জন্য অবশ্যই 2 জন কেন 20 জন 200 জন, তুমি যতজনকে অ্যাফোর্ড করতে পারো ততজনের সঙ্গে তুমি অবশ্যই কমিউনিকেট করতে পারো, জাস্ট ফর সেটা ওপিনিয়ন প্রেডিকশন। বাট ট্যারো ইজ নট only for prediction, it is not limited to the prediction only, right? এখানে রেমেডি আছে, এখানে ব্ল্যাক ম্যাজিক রিমুভাল আছে, এখানে সমস্ত কিছু রয়েছে। ইভেন ট্যারোর সঙ্গে তন্ত্রকে অন্তর্ভুক্ত করা যায়, যারা তন্ত্র বিষয় তারা সেটা করতে পারেন, ঠিক আছে। তো সেখানে এভরিথিং ইজ পসিবল ইন দিস এরিয়া। সো শুধু যদি প্রেডিকশন নেওয়ার হয়, আমি যে বললাম 2 জন কেন 200 জন কেন, তুমি যতজনের কাছ থেকে তুমি এবেল হবে অ্যাফোর্ড করতে ততজনের কাছ থেকে তুমি প্রেডিকশন অবভিয়াসলি নিতে পারো, কিন্তু রেমেডি একজনের কাছ থেকে অ্যাট এ টাইম করা খুব ভালো, ঠিক আছে। রেমেডি 10 রকম একসঙ্গে করা উচিত না, তাতে নিজের মেন্টাল স্টেট অন্তত ডিসব্যালেন্স হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে, ঠিক আছে। আর কাজ কতটা হবে সেটা গড নোস, কারণ দুদিক থেকে কাজ করতে শুরু করলে কাজ কতটা হবে গড নোস, ঠিক আছে। কারণ রেমেডিজে সবচেয়ে বড় যেটা প্রয়োজন, পজিটিভ থাকা খুব প্রয়োজন। পজিটিভ থাকা মিন্স আমি যেটা করতে চাইছি সেটা আমি পাবো বা সেটা আমার হবে, এই মেন্টাল স্টেটটা থাকা এবং এটাকে ধরে রাখা। তোমার কোনো শরীর খারাপ হলে তুমি ওষুধ নিলে পরে ওষুধটা তোমাকে যদি 10 দিনের জন্য নেওয়ার হয় তাহলে কন্টিনিউ তোমাকে 10 দিনের জন্যই ওষুধটা নিতে হবে। তুমি একদিন খেলে না হলো না তো কাজ, আরেকটা ওষুধ নিয়ে এলে, তাহলে কি কোনো ওষুধে কাজ হবে? হবে না। রেমেডি ইজ জাস্ট লাইক দ্যাট, যদি রেমেডি সঠিক হয়, ঠিক আছে, তাহলে তোমাকে ভরসা করে ধৈর্য ধরে ওষুধটা খেতেই হবে, সেটা যে কদিনই লাগুক, যে ঘন্টাই লাগুক, যে কটা মিনিটই লাগুক না কেন, ঠিক আছে। তো এগুলো বললাম কারণ এগুলো নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বললাম, তোমাদের হয়তো লাগতে পারে বাজে বকবক করছি। তো যাই হোক, চলে আসি রিডিং এ। কেন হার্ট চক্রা ব্লকেজের রিডিং এলো? ফার্স্ট আমি ওরাকল ডেক থেকে কিছু মেসেজ নেব। আই এম শিওর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে, আজকে দেখো কি 10 বছর পরে দেখো কি 10 দিন পরে দেখো কি 10 ঘন্টা পরে দেখো, যখনই দেখো না কেন, আই এম শিওর তারা এইরকম কোনো না কোনো সমস্যায় ভুগছো। যারা নিজেদেরকে না কোনো একটা গণ্ডির মধ্যে লিমিট করে ফেলেছো, যে আমি আর বেরোবো না, আমি আর এর বাইরে যাব না, কাউকে বিশ্বাস করতে পারো না, ইভেন অনেক সময় নিজেকেই বিশ্বাস করতে পারো না, নিজেকে পুরো একটা গণ্ডির মধ্যে ব্লক করে নিয়েছো, ঠিক আছে। তো এটা তোমাদের সঙ্গে শুধু যে মানে পরিবেশগত কারণে ঘটেছে তা কিন্তু নয়, এখানে পার্সোনাল হিলিং এর দরকার আছে। আর কি কি আছে, কারণ আমি আরেকটা জিনিসেরও মানে ইনটিউশন পেয়েছি, বাট কার্ড না আসলে আমি বলবো না। দেখেছো, একটু আগেই বললাম, সব সময় মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করা, নিজেকে একটা জায়গায় রেস্ট্রিক্ট করে দেওয়া। কার্ড এসেছে গিল্ট ইজ এ নর্মাল ফিলিং, জাস্ট ব্রেথ ইট অ্যান্ড লেট ইট গো। মানে নিজেকে দোষী ভাবা না, তোমার কাছে একটা নর্মাল একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই কথাটা আমি ওই ইয়েতেও বলেছিলাম, রিডিং এও বলেছিলাম, শর্ট রিডিং এও বলেছিলাম, যে তোমাকে কেউ কিছু বললো যে তুমি একটা কিছু করতে গেছো, কেউ বললো যে না এটা তো ঠিক নয় বা এটা তুমি ভুল কাজ করছো, তুমি সঙ্গে সঙ্গে সেটাকে মেনে নিলে, হ্যাঁ 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 আমার ভুল হচ্ছে, বা তুমি কিছু একটা নিজের থেকে করতে যাচ্ছ, সঙ্গে সঙ্গে তুমি একবারে যারা 100 বার ভাবছো যে আমার এটা ভুল এটা ভুল এটা ভুল, তুমি নিজেই তোমার নিজের ভুল বের করে ফেলছো। তো তুমি এগোবেটা কি করে? এইসব করতে করতে তুমি একটা গণ্ডির মধ্যে নিজেকে এমন ভাবে আবদ্ধ করে নিয়েছো যেখানে তুমি আর মানে ফার্দার মুভ করার তো কোনো জায়গা নিজেই খোলা রাখোনি, যে আমি এটা ভাবতে পারি বা ওটা ভাবতে পারি, ঠিক আছে, সেই জায়গাটা তুমি নিজেই খোলা রাখছো না। তো তোমাকে যেটা
বলা হচ্ছে না, এই যে তোমার ফিজিক্যাল এবং মেন্টাল যে ক্লাস্টারের সৃষ্টি হয়েছে, ফিজিক্যাল এন্ড মেন্টাল ক্লাস্টার বলতে একটু আগে যেটা বলছিলাম যে মানসিকভাবে পুরোপুরি বদ্ধ হয়ে যাওয়া, মানসিকভাবে অনেকগুলো জিনিসকে একসঙ্গে ঘিরে ধরা, যেমন ডিপ্রেশন, যেমন লোনলিনেস, যেমন কারোর ওপর বিশ্বাস না করতে পারা, ঠিক আছে, যেমন একটা পাও নিজের দিকে না মানে নিজের থেকে কোনো কিছুর দিকে না এগোতে পারা, এগুলো হচ্ছে হার্ট ব্লকেজের একটা সিমটম। এটা হচ্ছে মেন্টাল ক্লাস্টার। আর ফিজিক্যাল ক্লাস্টার হচ্ছে হার্ট রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হওয়া, যেগুলো আগে ছিল না, বর্তমানে হতে শুরু করেছে। হতে পারে সেটা একদম নমিনাল থেকে, হাই বিপি থেকে শুরু করে, কিন্তু হ্যাঁ, এমন নয় যে বিপির যে প্রবলেমটা হচ্ছে সেটা এই 2-3 দিন হচ্ছে। যদি সেটা হয়ে থাকে 2-3 দিনের জন্য হচ্ছে, তাহলে সেটা কোনো রকম ফিজিক্যাল প্রবলেমের জন্য হচ্ছে, সেটা হার্ট ব্লকেজের নয়, মানে হার্ট চাকরা ব্লকেজের নয়, ঠিক আছে। কিন্তু হার্ট চাকরা যদি কারো ব্লকড হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মিনিমাম 3 মাস তো হয়েই গেছে এরকম চলছে, হঠাৎ হঠাৎ করে হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, এবং সেটার প্রতি সেরকম ভাবে অ্যাটেনশনও দেওয়া হচ্ছে না। কাউকে বলা বা কাউকে নিয়ে একটু ডক্টরের কাছে যাওয়া, এরকমও কোনো অ্যাটেনশন দেওয়া হচ্ছে না, বা কিছু জনের ক্ষেত্রে অ্যাটেনশন দেওয়া হয়েছে কিন্তু কোনোভাবে রিকভারি হচ্ছে না। তো তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে তোমাদের হিলিং করানো প্রয়োজন, হার্ট চক্রের হিলিং স্পেসিফিক্যালি ভীষণ প্রয়োজন। মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলোকে ধরে রেখেছো, মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো গেঁথে আছে যে আমার হবার নয়, এটা আমার হচ্ছে না, এটা আমি বড় একা, আমাকে সঙ্গ দেওয়ার কেউ নেই, আমি প্রচন্ড হতাশ, এই ফিলিংস গুলোর থেকে না গাইস তোমাদের নিজেদের বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। কেন এটা হচ্ছে সেটা একটুখানি দেখবো এবার। গড প্লিজ হেল্প, প্লিজ প্লিজ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একটা সময় ছিল যখন প্রচন্ড ক্লিয়ার ছিল, যখন প্রচন্ড ভাবে নিজেদের রিলেশনশিপের ওপর প্রচন্ড ভাবে রিলাই করতে, এবং ওই রিলেশনশিপের বাইরে কিছুই বুঝতে না, মানে ওটাই যেন আনন্দময় একটা জগৎ ছিল, যে জগৎটা তোমার সমস্ত ভাবনা চিন্তা, সমস্ত, আমি এটাই ভাবছিলাম, তোমাদের ভাবনা চিন্তা, তোমাদের কাজকর্ম, এই সমস্ত কিছুর না মেন বলে না একটা তো কোনো এনার্জি লাগে, একটা তো কোনো পাওয়ার লাগে কোনো কাজ করার জন্য। তো সেই পাওয়ারটা ছিল তোমাদের রিলেশনশিপ। এবং আবারও বলতে হচ্ছে, কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা খুব বাজেভাবে কাজ করার জন্য তোমাদের সেই রিলেশনশিপে ফাটল ধরে, এবং এমনই ফাটল ধরে যে সেটা অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার পথে। তোমরা দুজন দুজনকে এখন হয়তো সেভাবে মানে দুজন দুজনের সঙ্গে কথা বলে হয়তো সেভাবে রিল্যাক্স ফিল করা তো অনেক দূরের কথা, কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করো না, এরকম অনেকে আছো। অনেক হয়তো ডিস্টেন্সে রয়েছে, নো কন্ট্যাক্ট রিলেশনশিপে রয়েছে আফটার ম্যারেজ, ঠিক আছে, বা আফটার প্রচন্ড একটা ভালো রিলেশনশিপ স্ট্যাটাস চলার পর সেই জায়গায় এসছো, ঠিক আছে। তো কারোর ক্ষেত্রে মানে তার পার্টনারের মুখটাই ঘুরে গেছে অন্যদিকে, সে ভাবছে সে যা করছে ঠিক করছে, তোমার দিকে তার কোনো অ্যাটেনশনই নেই, ঠিক আছে। সিরিয়াসলি রিকভারি ইন দ্য সেন্স অফ হিলিং ইজ ভীষণ 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 রিকোয়ার্ড। হিলিং ইজ মানে খুবই রিকোয়ার্ড। অ্যাট দ্য সেম টাইম ব্ল্যাক ম্যাজিক রিমুভাল, চলেই গেল কার আসছি, জাস্ট এইভাবে থ্রো অ্যাওয়ে করতে হবে। ব্ল্যাক ম্যাজিক থ্রো অ্যাওয়ে করা খুব প্রয়োজন। দুটো তোমরা যেভাবে হোক করো, যার কাছ থেকে পারো করো। তোমাদের যদি কোনো হিলার জানাশোনা থাকে তার কাছ থেকে হার্ট চক্রা হিল করবে। তার আগে অবশ্যই, তার আগে, কারণ আগে হিল করে কোনো লাভ হবে না, অবশ্যই আগে দ্য টাওয়ারে কার্ড এসছে এবং আমার ইনটিউশন যা বলছে আগে তোমাকে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাতে হবে। আমি কোনো নেগেটিভ অ্যাটাচমেন্ট বললামই না, এটা ডিরেক্ট ব্ল্যাক ম্যাজিক।
ব্ল্যাক ম্যাজিক আগে রিমুভ করাও, যাকে দিয়ে পারো রিমুভ করাও, যেভাবে পারো, যা তোমাদের কাছে ঠিক মনে হয়, ঠিক আছে? তবে একটা কথাই বলবো, কোনো কিছু রিমুভ করাতে গিয়ে হঠাৎ করে এমন কিছু বশবর্তী হয়ে পড়ো না যাতে হিতে বিপরীত হয়ে যায়। শুধু ফট করে কোনো বীজ মন্ত্র জপ শুরু করবে না, অনেকেই এটা দিয়ে দেন গ্রিন তারা মন্ত্র বা এই ধরনের, তো এগুলো জপ শুরু করো না যদি আমার কথা শোনো, না শুনলে ডিসিশন ইজ ইয়োর্স। কিন্তু এইটার জন্য স্ট্রং অ্যাকশন নাও। যাদের সঙ্গে আমার এই কথাগুলো মিলছে তাদের বলছি প্লিজ উড়িয়ে দিও না, যার কাছ থেকে পারো, যাকে ভরসা হয়, প্লিজ এই জায়গাটা টেক কেয়ার করো, ঠিক আছে? এই জায়গাটা টেক কেয়ার করো, এই জায়গাটা নিয়ে, যেটা একটু আগে বলছিলাম, খেলা করো না, বিপজ্জনক খেলা হয়ে যাবে। এখানে দেখছো রিলেশন, সরি, কাপের ওপরে যে মাছটা আছে, মাছটা কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, তো এরকম বোকার মতন খেলা করো না, ঠিক আছে? আর দেখেনি, দেখছি, দেখবো, এরকম করার কোনো কারণ নেই। আগে এই ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাও, সঠিক জায়গায় যাও, উল্টো পাল্টা জায়গায় পড়ো না, প্রচুর খরচ হেনা তেনা এইসবের মধ্যে কিন্তু পড়ার কোনো কারণ নেই। যিনি ঠিক লোক হবেন তিনি, যাই হোক আমার এটা বলা উচিত নয়, যাই হোক, সরি, তোমরা এটা করাও, এটা করানোর পরে তারপরে হার্ট চাকরা হিলিং করাও, এই দুটোই রেমেডি। না হলে নিজেদের মধ্যে যে এই যে গন্ডগোল, দেখো আমি কিন্তু কার্ড কন্টিনিউ শাফেল করছি এবং মাঝখান থেকে কার্ড বের করছি, সুতরাং কার্ড আগে থেকে চয়েস করে রেখে বের করা এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এটা যদিও আমাকে কেউ বলেনি, তবুও আমি অন্য একজনের কারোর থেকে শুনলাম, কেউ একজন বলছিলেন এই কথাটা, তো এমনি যে শর্টসে এসে যায় আমি সেখানেই শুনছিলাম, তো যাই হোক সেজন্য আমার মনে হলো আমি বলে দিলাম। দেখো নিজেদের মধ্যেই মারপিট লেগে গেছে, মানে নিজেদের মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে, তোমাদের নিজেদের পরিবারে নিজেদের মধ্যেই বিশ্বাসের অভাব রয়েছে, তো সেই জায়গাটাকে ঠিক করতে হবে। আগে পরিবার ঠিক থাকলে, কেন্দ্র ঠিক থাকলে সমস্ত কিছু করা যায়। একটা সার্কেল যখন আমরা আঁকি, একটা বৃত্ত যখন আমরা আঁকি কম্পাস দিয়ে, তখন কম্পাসের একটা পোর্শনকে কেন্দ্রবিন্দুতে বসিয়ে তবেই কিন্তু ওই বৃত্তটাকে সম্পন্ন করতে পারি, তাই না? তো আমি কেন্দ্রটাকেই পুরো একদম খিচড়ে রেখে দেব, তাহলে পরে বৃত্ত কি কখনো সম্পন্ন হবে না? লাইফ ঠিক মতন চলতে পারবে না। তো তোমাদের যেটা করতে হবে সবার আগে, আবারও বলছি, ব্ল্যাক ম্যাজিক রিমুভ, তারপরে হিলিং, হার্ট চাকরা হিলিং, হার্ট চাকরা ব্যালেন্সিং, এগেইন ডেভিল কার্ড। তোমাদের রিলেশনশিপের জায়গাটাকেই বেঁধে রাখা হয়েছে, দেখেছো? পুরো অপোজিট জিনিস এসছে। এটা ছিল তোমাদের আগের জায়গা, এটা ছিল তোমাদের আগের জায়গা, হ্যাঁ, আর এখন তোমাদের জায়গা হচ্ছে এইটা। এই ছিল তোমাদের আগের রিলেশনশিপ, যেটার উপর বেস করে সমস্ত জীবনের হাসি, খেলা, আনন্দ, সমস্ত দিকে মুভ করা, ট্রাস্ট ইত্যাদি যা কিছু ছিল সব এই জায়গাকে কেন্দ্র করেছিল, যেটা অত্যন্ত ভালো ছিল, সম্পর্কের দিক থেকে অত্যন্ত ভালো ছিল, শুভ ছিল প্রচন্ড ভাবে। সেটাকেই, এত ভালো সম্পর্ক হলে মানুষের নজর তো লাগেই, যাই হোক, নজর লেগে এমন জায়গায় এসছে যে সেটা এখন একজনের কবলে রয়েছে, এবং সেখান থেকে তোমাদের সম্পর্ক এমনই হয়ে গেছে যে না দেখা, না বোঝা, না একসঙ্গে থাকা, না কোনো কিছু, এরকম একটা জায়গায় চলে এসছে। যদি একসঙ্গে থেকেও থাকো, তোমরা নিজেরাই খুব ভালো মতন বুঝতে পারছো, থেকেও না থাকা যেটাকে বোঝায়, ঠিক সেই জায়গাটাতে চলে এসছে। ছিল আগে কি আর এখন কি হয়েছে, পুরোপুরি ব্ল্যাক ম্যাজিকের জন্য হয়েছে। এখানে আমার আর আলাদা করে রিডিং ফার্দার এগোনোর আর কিছু নেই। দুটোই কথা আবারও বলার, ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাও প্রথমে, তারপরে হার্ট চক্র হিলিং করাও, যেখানে তোমাদের ঠিক মনে হয় সেখান থেকে করাও, কিন্তু করাও, অ্যান্ড ইমিডিয়েটলি। ওকে, ভালো থেকো।